আন্দোলনে আবারও যাওয়া বিএনপির? প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গৌরব। তিনি সারা বিশ্বে একজন সুপরিচিত ব্যক্তিত্ব, একজন সেলিব্রিটি হিসেবে সারা পৃথিবী তাকে সম্মান জানায়। নোবেল লরিয়েট আরও অনেক আছেন, কিন্তু তিনি যে অর্থনীতির ক্ষেত্রে দরিদ্র মানুষকে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য যে উদ্যোগসমূহ গ্রহণ করেছেন সারা বিশ্বে প্রশংসিত হয়েছে, এবং বিশ্বের উন্নত রাষ্ট্রসমূহ তাকে ডেকে নিয়ে তারাও এই ফর্মুলা জানতে চায়, তারাও এই প্রেসক্রিপশন তার কাছ থেকে নেয়, তারাও তাদের ডাউন ট্রডেন পিপল যারা আছে তাদের অবস্থার উন্নয়ন ঘটাবার জন্যে, তাদের জীবনে স্বাচ্ছন্দ্য আনার জন্যে ডক্টর ইউনূসের মডেল অনুসরণ করতে চায়। সুতরাং ডক্টর ইউনূসের হাতে দেশ অত্যন্ত নিরাপদ, এবং বিএনপির নেতারা কখনোই বলে নেই যে কোনো টাইম ফ্রেম দেয়নি। আমরা আশা করি যে প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি সংস্কার করুন। আওয়ামী লীগ যেভাবে দেশকে ধ্বংস করে গিয়েছে সেই ধ্বংস থেকে পুনরুদ্ধারের জন্য যে সকল সংস্কার করা প্রয়োজন সেগুলার তিনি উদ্যোগ নেবেন, এবং একটা যৌক্তিক সময় তিনি নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলে আমরা বিশ্বাস করি। সেই জন্য প্রফেসর ইউনূসকে বিএনপি দেশের জনপ্রিয়তম দল হিসেবে সময় দিতে চায়। বিএনপির মিত্ররা দলসমূহ এ ব্যাপারে একমত, এবং আমি মনে করি যে প্রফেসর ইউনূস কেবলমাত্র এই চিফ অ্যাডভাইজারের দায়িত্ব পালন করেই তার দায়িত্ব শেষ করবেন না। এটি সঠিক নির্বাচন হলে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাদেরকেই বাংলাদেশের জনগণ দায়িত্ব দেবে, তারপরেও প্রফেসর ইউনূস তার মেধা, প্রজ্ঞা এবং অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশের উন্নয়নে উপযুক্ত ভূমিকা রাখবেন।